সদ্য প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য ও সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির স্মৃতির উদ্দেশ্যে শিলিগুড়িতে আয়োজিত হতে চলেছে স্মরণ সভা। আগামী 19 সেপ্টেম্বর বেলা 3টায় শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে হতে চলেছে এই স্মরণ সভা। শনিবার শিলিগুড়ির অনিল বিশ্বাস ভবনে সাংবাদিকদের বৈঠকের মধ্য দিয়ে এই কথা জানালেন দার্জিলিং জেলা বামফ্রন্ট আহ্বায়ক জীবেশ সরকার। এছাড়াও এদিন সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা বামফ্রন্ট সম্পাদক সমর পাঠক। মূলত সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে স্মরণ সভার বিষয়ে জানানো হয়। এছাড়াও এই স্মরণ সভায় উপস্থিত থাকবেন রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, সে কথাও জানানো হয় এদিন। তবে যেহেতু প্রাক্তন মুখ্যমন্ত্রী কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য অনেকদিন আগে প্রয়াত হন, সে কারণে জেলা বামফ্রন্টের তরফে যে স্মরণ সভার কার্ড ছাপানো হয়েছে তাতে কমরেড সীতারাম ইয়েচুরির কথা উল্লেখ করা নেই। যেহেতু তিনি সদ্য প্রয়াত হয়েছেন, তাই এদিন সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে সকলকে একথা জানিয়ে দেন যে একই দিনে প্রাক্তন মুখ্যমন্ত্রী কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য ও কমরেড সীতারাম ইয়েচুরির স্মৃতির উদ্দেশ্যে স্মরণ সভা করা হবে দার্জিলিং জেলা বামফ্রন্টের তরফে। আপনারা জানেন যে আমরা আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী, আমাদের পার্টির নেতা, জননেতা কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত হওয়ার পরে আমরা শোক মিছিল করেছি, আমাদের তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছি। কিন্তু আগামী 19 তারিখে আমরা স্মরণ অনুষ্ঠান করব, স্মরণ সভা দীনবন্ধু মঞ্চে বিকেল 3টের সময়। আমাদের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এই স্মরণ সভাতে উপস্থিত থাকবেন। কিন্তু ইতিমধ্যেই আমাদের কাছে আরেকটি বড় বেদনাদায়ক সংবাদ আপনারা সবাই জানেন এসে পৌঁছেছে যে আমাদের পার্টির সাধারণ সম্পাদক কমরেড সীতারাম ইয়েচুরি, তিনি চিকিৎসাধীন ছিলেন দিল্লির এইমসে। আসলে তার ফুসফুসের সংক্রমণ হয়েছিল, মাঝখানে একটু ভালোও হয়েছিলেন, তাকে আইসিইউ থেকে জেনারেল বেডেও নিয়ে আসা হয়েছিল, কিন্তু আবার তার অবস্থার অবনতি হয় এবং জানেন তিনি পরশুদিন প্রয়াত হয়েছেন। আমরা গতকাল তার প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক মিছিল আমরা করেছি, কিন্তু 19 তারিখে যে স্মরণ সভার জন্য আমরা প্রস্তুতি নিয়েছিলাম কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের প্রতি শ্রদ্ধা জানাতে, এখন আমাদের সেই স্মরণ সভাতেই আমাদের পার্টির সাধারণ সম্পাদক কমরেড সীতারাম ইয়েচুরির প্রয়াণের পরে তার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এই স্মরণ সভার মঞ্চকেই আমরা ব্যবহার করি। আপনাদেরকে দ্রুততার ভিত্তিতে ডেকে এই কথা বলার কারণ হলো যে আমরা যে আমন্ত্রণপত্র ছাপিয়েছি 19 তারিখে স্মরণ সভার জন্য, যখন আমরা ছাপিয়েছি, যখন প্রচার করা শুরু করেছি, তখন তো আমাদের সাধারণ সম্পাদক কমরেড সীতারাম ইয়েচুরি তিনি তো আমাদের মধ্যে ছিলেন, কিন্তু তিনি গত পরশু প্রয়াত হওয়ার পরে এই স্মরণ সভাকে আমাদের এই দুজন নেতার স্মরণ সভা হিসেবে আমাদের পালন করতে হবে।